নমস্কার বন্ধুরা, শেখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় একটি রেসিপি, যা হলো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। বন্ধুরা, আজকে আমি কাতল মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ আতপ চাল দিয়ে মুড়ি ঘন্টটি বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি এই রেসিপিটি কি করে বানাই। বন্ধুরা, উনুনে একটা প্যান বসিয়ে তাতে জল দিয়ে আমি এবার আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো দিয়ে দিলাম, এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিটের মতো আলুটাকে আমি সেদ্ধ করেছি। এবার ঢাকনাটা খুলে নিলাম। এখন আলুগুলো আমরা তুলে নেব। একটা পাত্রে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, সবগুলো আলু আমি তুলে নিয়েছি। এবার প্যানের জলটাকে ফেলে দিয়ে আমি প্যানে দিয়ে দিব সর্ষের তেল। এই পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করে নেব। তেল গরম হয়ে গেছে। এদিকে মাছের মাথাগুলোতে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। মাথাগুলো ভেজে নেব। ধীরে ধীরে মাথাগুলো আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, মাথাগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। ভালো করে উল্টে দিয়েছি। এবার এই পাশটা ভেজে নেব কিছুক্ষণ। বন্ধুরা, এখানে আমি মাছের মাথাগুলো যেভাবে ভেজে নিচ্ছি, তার মধ্যেই কিন্তু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর রান্নাটার টেস্টি লুকিয়ে আছে। মাছের মাথাটা আমি কিভাবে ভেজে নিচ্ছি আপনারা দেখুন। এখানে আমি খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে ভেঙে নেব। এখানে ভেঙে নিয়ে যদি মাছের মাথাগুলো ভেজে নেই, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে আর খেতে ভীষণ টেস্টি হয়। আমি পুরো রান্নাটা কিভাবে করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। কথা দিচ্ছি বন্ধুরা, এভাবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করলে খেয়ে খুবই স্বাদ পাবেন, আর এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। ভীষণ টেস্টি হয়। এভাবে রান্নাটাকে ফলো করুন। আমি রান্নাটা করে নিচ্ছি। বন্ধুরা, মাছের মাথাগুলো আমি খুব সুন্দর করে ভেঙে দিয়েছি। এবার উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। একদম লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা, দেখুন ভাজাটা দেখুন খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা যখন বানাবেন তখন এভাবেই লাল করে ভেজে নেবেন, তাহলে দেখবেন কাঁটাগুলো ফেলতে ইচ্ছে করবে না। পাঁপড়ের মতো মচমচে ভাজা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি মাছের মাথাগুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছের মাথাগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি 5 মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটু হলুদ লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়েছি, লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আলুটাকে আপনারা অবশ্যই ভেজে নেবেন, তাহলে মুড়ি ঘন্টটা খেতেও ভালো লাগবে। বন্ধুরা, আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি মাছের মাথা যেই বাটিতে রেখেছি সেই বাটিতেই তুলে নিলাম। দেখুন বন্ধুরা, একই সঙ্গে আমি তুলে নিয়েছি। এবার এখানে নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল আর নিয়েছি কিছুটা কাজু বাদাম। কড়াইতে তেল দিয়েছি। এবার আমরা ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ভেজে নিতে হবে।
আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। বন্ধুরা, যেই পাত্রে আমি মাছের মাথাটা ভেজে রেখেছি সেই পাত্রেই এটা তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিব সরষের তেল। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এতে ফোড়নে দিয়ে দিলাম জিরা, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার একটু নেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার আবার নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এর সঙ্গে এখন টুকরো করা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর সঙ্গে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। এখানে কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে নিয়েছি, এবার দিয়ে দেব। এই একই সঙ্গে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। শুকনো মশলাতে রয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, জিরা গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটাতে আমি রসুন ব্যবহার করলাম না। আর মশলাটা যে যার নিজের আন্দাজ মতন মশলাটা ব্যবহার করবেন, তাতেই ভালো হবে। কেউ ঝাল কম বেশি খান, যার ফলে নিজেদের আন্দাজ মতন মশলাটাকে ব্যবহার করবেন। বন্ধুরা, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। এই রান্নাটাতে অবশ্যই চিনি যাবে, তো আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। আর এই চিনিটাই এই সময় দিব, তাতে সবজির কালারটা খুব সুন্দর আসবে। কালারটা খুবই সুন্দর আসবে, এই জন্য এই টাইমে চিনিটা দিয়ে দেবেন। চিনিটাকে আমরা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর সঙ্গে দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথাগুলো। এখানে মাছের মাথা, আতপ চাল, আলু সব একসঙ্গেই দিয়ে দিলাম। বন্ধুরা, এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা এখনই কত সুন্দর এসেছে, আর খেতেও ভালো লাগবে। আর রান্নার পরে কালারটা আরও বেশি সুন্দর আসবে। আমরা সবগুলো জিনিস মিশিয়ে নিলাম 5 মিনিটের মতো। এবার আমরা এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। যেই বাটিতে আমি মাছের মাথাটা রেখেছিলাম, সেই বাটিতেই আমি জলটা নিয়ে দিয়ে দিলাম। তাতে বাটিতে যে কিছুটা চাল লেগেছিল, সেই চালটাও একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে একটু খুলে নেব। ঢাকনা খুলে নিয়েছি। এবার নেড়ে চেড়ে দেব। বন্ধুরা, এবার আমরা দেখে নেব আতপ চালটা সেদ্ধ হয়েছে কিনা। আতপ চালটা পুরোপুরি সেদ্ধ হয় নাই। এবার আমরা আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবো।
গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে আমরা জাল করে নিয়েছি আরও 5 মিনিট। ঢাকনাটাও খুলে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা এবার এর সঙ্গে দিয়ে দিব হোমমেড গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিব এর সঙ্গে ঘি। এবার ঘি গরম মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চামচটা দিয়ে মেশানো হচ্ছে না, আমি একটা খুন্তি দিয়ে মিশিয়ে দেব। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার ভালো করে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আর গ্যাস অফ করে দেব। বন্ধুরা কাতলা মাছের মাথা দিয়ে আমাদের মুড়ি ঘন্ট রান্না কমপ্লিট। আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগলো? যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরানো বন্ধুরা আমার ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে ধন্যবাদ।